হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং ভিডিও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও গুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না নিয়ে এসেছি। রান্নাটা হলো এই ঝিঙে দিয়ে ডিম রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো। আর খুবই লোভনীয় স্বাদের তরকারি এটা। একবার হলেও খেয়ে দেখবেন যে কত টেস্ট আর কত ভালো লাগে। আমি কথা বাড়াবো না, আগে রান্নাটাই চলেন দেখাই। এই একটা কড়াইয়ের মধ্যে আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, পরে তেল দিয়ে একটু লবণ ছিটা দিয়ে দিয়েছি, তাহলে আমার ডিমটা ভাজা খুব ভালো হবে। ডিমটা আগে সিদ্ধ করে এই ভালো করে বেছে সুন্দর করে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তেলে ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিব। এখন পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলে তখন আমি সব রকম মশলা আহ আছে রাখা, সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার এই যে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি খুব ভালো করে। আর এখানে যে আমি সমস্ত মশলা গুলো রাখছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া আর কাঁচামরিচ আর একটু তেজপাতা দিয়ে দেবো, সাথে দিয়ে এই সব মশলা একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আর পানি না দিলে মশলা কষানো ভালো হয় না, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগই। তার জন্য আমি পানি একটু দিয়ে তখন মশলাটা কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আর যখনই দেখবো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখনই ভাববো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, আর সুন্দর একটা রানও বের হয়। আর এখন এখানে যে মশলা কষানো হয়ে গেছে খুব লাল লাল করে, এখন এখানে আমি ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই ঝিঙেটা এখন আমি এখানে এই মশলার মধ্যে দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মশলার সাথে ঝিঙ্গাটা আহ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই যে মশলার সাথে মেশানো আমার হয়ে গেল। এখানে আমি এই যে ডিমটা এই রেখেছি, একটু অর্ধেক অর্ধেক করে রেখেছি যাতে মশলাটা ভালো মতো ঢুকে আর লবণটা খেতেও ভালো লাগে অর্ধেক করে ডিমটা দিলে। আর এই ঝিঙ্গাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দেবো যাতে একটু হালকা ঝোল থাকে তরকারির মধ্যে, তাহলে এই খেতেও ভালো হয় আর তরকারিটা খুব ভালো হবে। আর এই যে পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, নাড়াচাড়া দিয়ে হালকা একটু যখন একটু ফুটে উঠবে, তখনই আমি এই যে ডিমটা যে রেখেছি কেটে, সেই ডিমটাকে এখন আমি এই পানির উপরে আহ, ঝিঙে তরকারিটার উপরে এখন দিয়ে দিব, খুব একটা করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য, তখন আমার রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো। আগামীকালকে নতুন আর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকের জন্য এই আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।